কাশেম তো তোমার কাছে 1.5 লাখ টাকা ধার নিয়েছিল, তুমি 3 লাখ বলছো কেন? হ্যাঁ মোড়ল সাহেব, আপনি ঠিকই রেখেছেন। কাশেম 1.5 লাখ টাকাই নিয়েছিল, কিন্তু ওই টাকাটা সুদে বেড়ে বেড়ে 3 লাখ হয়ে গেছে। দেখো মহেশ, এদের যা পরিস্থিতি, মেয়েটা পড়াশোনায় ভালো বলে আর ওর মা কোনো রকমে বিড়ি বেঁধে সংসার চালায়, তাহলে তুমিই বলো এত টাকা ওরা কিভাবে দেবে? 1 টাকাও দিতে হবে না। আপনারা তো সবাই জানেন কিছুদিন আগেই আমার বউটা মারা গেছে। যদি সালমার সঙ্গে আমার বিয়েটা দেন, তাহলে টাকাটাও মাফ করে দেব, আবার সালমাকে আমি সুখেও রাখবো। না না, তা কি করে সম্ভব? আপনার মতন একটা বয়স্ক লোকের সাথে আমার মেয়ের বিয়ে কিভাবে দেবো? ভালো কথা। হাত যখন পেটেছি টাকাটা দিন, নাহলে মেয়েটা হাতে তুলে দিন। কি বলেন মোড়ল মশাই? হ্যাঁ, কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো। বোমা, তাহলে কি করবা বলো? ঋণ তো তোমার স্বামী করেছে, পরিশোধ তো তোমাকেই করতে হবে। না, আমার মেয়ের সাথে ওর বিয়ে দেবো না। আমি যেভাবেই হোক ওর টাকা দিয়ে দেবার ব্যবস্থা করব। টাকাটা কবে দেবেন সেটা তো বলুন। আমাকে 2 মাস সময় করে দেন। ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। মোড়ল সাহেব, ড্যামি তৈরি করুন। 2 মাস বাদে যদি টাকাটা না দিতে পারেন না, তাহলে কিন্তু সালমার সঙ্গে বিয়ে দিতে হবে। ভালো করে ভেবে দেখো বৌমা, 2 মাস পরে কিন্তু তোমাকে মহেশবাবুর টাকা দিতে হবে। আর যদি না দিতে পারো, তাহলে উনার সঙ্গেই তোমার মেয়ের বিয়ে দিতে হবে। দেবে তো? তাহলে ওই কথাই রইলো। ওই চলো সবাই। কিরে সালমা, রোদে পুড়ে পুড়ে মুখটা তো কালো করে ফেলেছিস, একটু চুনো ফুনো মাখিস। তোমাকেও তো দেখতে হবে না। আমি ছাড়া তোকে কে দেখবে বল? 2 মাস বাদে তো তুই আমারই হবি। বত্তা, এরা ভালোবাসার মূল্য দিতে জানে নাকি? চলেন। পিড়িটি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। কাল সিনেমা দেখতে গিয়ে কি মজা যে হয়েছে। কি রে, আজ সকাল থেকে দেখছি তোর মুড অফ। ক্লাসে মন খারাপ করে বসছিলি, কি হয়েছে রে? ও কিছু না। নিশ্চয় টনির কথা ভাবছিলি। না রে, আজ মহেশ বাবু এসেছে। 2 মাসের মধ্যে টাকাটা শোধ করতে না পারলে বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হবে। বিয়েটা সস্তা নাকি? ওই বুড়ো ভাগ্নে কে বিয়ে করবে? আচ্ছা সালমা, চল টনিদের বাড়ি যাই। দারোয়ানের কাছ থেকে যদি কোনো ঠিকানা পাওয়া যায়। আরে এত কি ভাবছিস, চল তো। কাকা, টনি কবে বাড়ি ফিরবে আপনি কিছু জানেন? না রে মা। আচ্ছা কাকা, টনির ফোন নাম্বার জানেন? দেখো মা, ওর ফোন নাম্বার জানলে আমি তোমাকে দিতে পারবো না, কারণ এটা বড় সাহেবের অর্ডার। তোমরা এখন যাও, বড় সাহেব দেখলে ওর বকাবকি করবে। টনি আসলে আমি তোমাদেরকে খবর দেবো। সালমা, সালমা, কি গো তুমি এত অফিসে কেন? আমার আব্বা চলেছে। তুমি কবে ফিরবে? আমি কিচ্ছু জানি না। তুমি কলকাতায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? এই কথা দিলাম, আমি তোমাকে জীবনেও ভুলবো না। আমি যাই যাই বাড়ি আসি, তোমার কাছে ছুটে দেবো। হ্যাঁ আমি জানি। এই দেখো আমার লাড়ু বানিয়েছি, আমি তোমার জন্য নিয়ে এসেছি। নাও খাও। আগে তুমি খাও। এই বদমাইশ, আমি তোকে খুঁজে বেড়াচ্ছি, আপনি চলে মেখে লাড়ু খাওয়াচ্ছি। চল এখান থেকে। আমি তার মধ্যে যাবো, আবার তুমি আমাকে ছেড়ে দাও। এই চল। ওরে, আর কতদিন টনির লেগে অপেক্ষা করে থাকবি বলতো? সারা জীবন। ওকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, মৃত্যুর আগ পর্যন্ত। এই পরীক্ষা তো শেষ হয়ে গেল, চো সবাই মিলে আমরা দার্জিলিং ঘুরে আসি। কিরে টনি, যাবি তো? না রে, আমি যাবো না। তোরাই যা, অনেক বছর বাড়ি যাওয়া হয়নি, তাই ভাবছি বাড়ি যাবো। তা যাবা কেন? তুমি যে কিসের জন্য বাড়ি যাবা তা আমরা ভালোভাবেই জানি। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, আমি সালমার জন্য বাড়ি যাচ্ছি। তোর সঙ্গে আমার 10 বছর দেখা হয় না। আচ্ছা, তুই কি ভাবলি তুই 10 বছর পর বাড়ি যাবি আর তোর লেগে অপেক্ষা করে বসে থাকবে? আরে ও গ্রামের মেয়েরে ভাই, দেখা বিয়ে শাদী করে সংসার করছে। হয়তো তুই ঠিকই বলছিস, কিন্তু গ্রামের ভালোবাসা হলেও সেটা সত্যিকারের ভালোবাসা। আর আমার বিশ্বাস ও আমার জন্য এখনো অপেক্ষা করে আছে। তাহলে কবে যাচ্ছিস? আজকে রাতেই বেরোবো। তোমার কোথাও লাগেনি তো? লেগেছে। আমার ভুল হয়ে গেছে, আমি কান ধরে বলছি, আর কোনোদিন এমন কাজ করব না। কি গো, তুমি কাজ জোগালে? জানি তো, তোমার কষ্ট হলে আমার প্রচন্ড কষ্ট হয়। হার পাগলি, আমার কিচ্ছু হয়নি, আমি তো অভিনয় করছিলাম।